কালকে সিলেটে 14টি পয়েন্টে বাস রাখা হয়েছিল, বাস দেওয়া হয়েছিল। এই মুহূর্তে একটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেল। আপনারা দেখলেন এখান থেকে বাসটি ট্রাকটি যখন ঘুরানোর কথা, ঠিক তখনই ধাক্কা দিল এই ভ্যানকে, এবং ভ্যানকে ধাক্কা দিয়েই কিন্তু এই ঘটনা ঘটিয়ে ফেলল। দেখেন কি ঘটনাটি ঘটিয়েছে। ইতিমধ্যে এই যে অদক্ষ চালকদের জন্য কিন্তু এই ক্ষতিগুলো হচ্ছে। বিনা কারণে পিছন দিকে দিয়ে ধাক্কা দিল। অদক্ষ চালকদের যা হবার কথা তাই হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা দেখেন গতকালকের মতো 14টি বাস পয়েন্টে আজকেও কিন্তু এই একই ঘটনা ঘটল। ধাক্কা দিয়ে আবার পুলিশের সাথে কথা বলছে। এই পুলিশ আবার তাদের সাথে কথা বলছে। আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন সিলেট তালতলায় বাস দিয়ে বন্ধ করা হয়েছে, চেকপোস্ট করা হয়েছে। কর্ডোর দায়িত্ব পালন করছেন পুলিশ প্রশাসন। তালতলা রোড সিলেট। একটি ভ্যান গাড়ির অনেক ক্ষতি করে ফেললো এই পিকআপটি। পিছন না দেখেই শহরের ভিতরে পিছন দিকে যাওয়া শুরু করেছি দ্রুত গতিতে, ঠিক তখনই ধাক্কা দিয়ে দিল সেই ভ্যান গাড়িকে, এবং সেই ভ্যান গাড়িটির ক্ষতি হয়ে গেল। তো সিলেটে আমরা আগে বলেছিলাম যে প্রায় 14টি পয়েন্টে রয়েছে এরকম চেকপোস্ট, বাস দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। প্রত্যেকটি রিক্সাকে তারা ঘুরিয়ে দিচ্ছেন। প্রয়োজন ছাড়া কোনো গাড়ি যেতে পারবে না। এই ছোট রাস্তা দিয়ে যাতায়াত করছে উল্টা বাচ্চল গাড়ি, যার ফলে অনেক দুর্ঘটনা ঘটছে। বেশ কিছু চেকপোস্ট রয়েছে যেখান থেকে গাড়ি পারাপার হচ্ছে না, গাড়ি যেতে পারছে না। তালতলা রোড সুরমা টাওয়ারের সম্মুখে, সিলেটের স্টেডিয়াম মাঠের সম্মুখে আছি আমরা এই মুহূর্তে। আপনাদের কাছে এই ভিডিওটি আমরা উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন হলো, কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজকের সিলেটটা অনেক নিরিবিলি মনে হচ্ছে, রিক্সা গাড়িও কম দেখা যাচ্ছে। গতকালকে থেকে আজকে অনেকটা কম। হেঁটে হেঁটে যেতে হচ্ছে অনেক যাত্রীদের। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।